আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কাবেরী। আজ এসেছি আমি কলকাতায় এসে আমার সাথে দেখা হলো একজন অভিনেতার, একজন পরিচালকের। উনি হলেন পার্থ ঘোষ। আজ কথা বলবো আমরা পার্থ ঘোষকে নিয়ে। পার্থদা কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ইনশাল্লাহ ভালো আছি। পার্থদা, আমরা জানি আপনি জি বাংলা, স্টার জলসা আরও অনেক চ্যানেলে আপনি নাটক করেন, অভিনয় করেন এবং আপনি পাশাপাশি পরিচালনাও করেন। আমাদের সে সম্পর্কে প্রথমে দর্শকদেরকে কিছু বলুন। দেখুন, আমি পশ্চিমবাংলা, জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, সান টিভি এবং রূপসী বাংলা, এই যে আমাদের 5টা চ্যানেল এখানে, সেই চ্যানেলের প্রত্যেকটাতে আমি অভিনয় করি। যেমন আমরা অভিনয় করেছি, রানী রাসমণি আমাকে পেয়েছেন, নায়বের চরিত্রে পেয়েছেন। তারপর সিমইতে আমি বিচারকের ভূমিকায় ছিলাম, সেখানে ছিল ইন্দ্রাণী হালদার, টোটা ছিল, অনেকেই ছিল, বক্স আর্টিস্টরা। তারপরে আমার ভেরি রিসেন্ট এই চলছে এখনও আলতাফরিন স্টার জলসায়, সেখানেও আমি বিচারক হিসাবে অভিনয় করেছি। আশা করি নিশ্চয়ই আপনাদের যারা দর্শক আজকে আমার এই কথাগুলো শুনছেন, নিশ্চয়ই আপনারা আমার এই সিরিয়ালগুলো দেখেছেন এবং আশা করি ভালোই লেগেছে, কারণ বহু মন্তব্য আমি পাচ্ছি দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে। এবং বাংলাদেশেও আমি মূলত বাংলাদেশেরই ছেলে, আমার বরিশালেই আমার বাড়িঘর। তা এখন আমি কলকাতায় থাকি এবং বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত, এবং আমি একটা বইতেও আমি ডিরেকশন দিয়েছি, শর্ট ফিল্ম করেছি। এবং আপনাদের কালচারের সাথে আমার খুব ভালো লাগে, কারণ আমরা একই বাংলার লোক, মাঝে শুধু একটা রাস্তা এক, মাঝে শুধু একটা পার্টিশন, এই পার্টিশন ওপার বাংলা এপার বাংলা। পার্থদা, আপনি যে বাংলাদেশের আমাদের তো অনেক নাটক দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তো বাংলাদেশের নাটক আর আপনাদের কলকাতার নাটক, এর ভিতরে আপনি পার্থক্য কি খুঁজে পান? প্রচুর পার্থক্য পাই। সেটা আমাদের ইন্ডিয়াতে যে সিরিয়াল আমরাগুলো করি, অভিনয় করি, আর আপনাদের বাংলাদেশে যে নাটক হয়, আপনাদের বাংলাদেশের নাটকের মধ্যে অনেক প্রাণ খুঁজে পাই। যেমন ধরুন এই ঘর শ্বশুর, যে আপনারই পরিচালনা সম্ভবত ঘর শ্বশুর। হ্যাঁ, আমার পরিচালনায়, তা রচনা আপনার এখানে হায়দার ভাই মনে হয় অভিনয় করেছিল। জি জি। তা ওই নাটকটার মধ্যে একটা প্রাণ আছে, যে প্রতি মুহূর্তেই কমেডিয়ানের মাধ্যম দিয়ে মানুষকে যে একটা মানে একটা উন্মাদনা সৃষ্টি, এটা কিন্তু আমরা খুব উপলব্ধি করি। আবার আমরা যখন বাংলাদেশে যাই, তখন বিভিন্ন লোকের সঙ্গে আমার পরিচয়, আপনাদের বা অনেক এমপির সাথে আমার পরিচয় আছে, অনেক মানুষের সাথেও পরিচয় আছে, তাদের ওয়াইফ অর্থাৎ ভাবি, তারা যখন আমরা এই সিরিয়াল নিয়ে আমাদের দেশে কথা হয়, একটা কথা বারবার খুব কানে বাজে, বলে দাদা আপনাদের দেশের এই নেতা মানে এই হিরো, তাদের 2টা মাইয়া কেন, 2টা বউ কেন, বা একটা মাইয়ার 2টা পোলা কেন? এইটা না আমাদের দেশে মানে মানে কি বলবো আপনাদের, আমাদের দেশটা মানে খারাপ হয়ে যাচ্ছে। আমরা কেন খারাপ হচ্ছে বলে, এইটা কেন হইব? আমাদের দেশে তো এইসব নাটকের মধ্যে নাই। আমরা ওই জন্য তো আপনাদের নাটকটা আমাদের ভালো লাগে। শুধু তাই না, এই হুমায়ুন কাবেরী আমার ভাতৃপ্রতিম বন্ধু, এই যে ডিরেকশন দিচ্ছে, এই যে তার স্ক্রিপ্ট, এটা সত্যি আমি আমার ইন্ডিয়াতে বহু জায়গায় আমি তার নামটা বলেছি যে ভাই, এর পরিচালিত যে সমস্ত এবং স্ক্রিপ্ট লেখক এবং ডিরেকশন এবং অভিনেতা হুমায়ুন কাবেরী, এর বইগুলো তুমি ইউটিউবে দেখো, তোমার একটা প্রাণ আসবে, এবং তাতে কিন্তু বহু মানুষ সাড়া দিয়েছে। পার্থদা, আপনি তো জানেন হয়তো, আপনারা যাদের অনেকগুলোকে বই বলেন, আমরা নাটক বলি। তো আপনাদের এখানে আপনি কেউ যদি বলে যে বাংলাদেশে অভিনয় করার জন্য, সেক্ষেত্রে আপনি কি অফারটা লুফে দিবেন এবং কেন? 100বার আমি তো চাই বাংলাদেশে অভিনয় করতে, আমি মনে প্রাণে চাই, কিন্তু সেই সুযোগ আমি এখনও পাইনি। 2-4 জন আপনাদের ডিরেক্টর আমার সাথে কথা বলেছে, তাদের বইতে আমাকে অফারও দিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে যখন আমি ইন্ডিয়াতে ফিরলাম, তারপরে আমি যখন ফোন করেছি, বলে হ্যাঁ দাদা আপনাকে জানাবো, কিন্তু আমি তো এক পায়ে লুপে নেবো, আমার কাছে পয়সাটা মুখ্য নয়, আমি ওই বাংলারই লোক, এই বাংলায় থাকি। আচ্ছা, আমরা যেরকম বাংলাদেশের মানুষ চাই যে আমাদের 2 বাংলার অভিনয় শিল্পী বা শিল্পীরা, টোটাল শিল্পীরা, 2 বাংলার শিল্পীরা যদি এক হয়ে যায় তাহলে খুব ভালো লাগবে। এই বিষয়ে আপনার মতামতটা কি? আপনার সাথে আমি 100% একমত। আমাদের প্রথম সত্তা হচ্ছে আমরা শিল্পী, এপার বাংলার শিল্পী, ওপার বাংলার শিল্পী, শিল্পী,
কিন্তু আজকে আমাদের কোথাও যেন একটা রাজনৈতিক বলুন বা কোনো একটা ব্যাপারে আমরা কিন্তু অনেক থেকে দূরে চলে যাচ্ছি, কিন্তু আমাদের শিল্পী সত্তাটা কিন্তু একই আছে। আজকে বাংলাদেশে যারা শিল্পী আছেন, আমরা চাই তারা এদেশে আসুক। আপনারা হয়তো চাইবেন যে আমরা ওই দেশে গিয়ে অভিনয় করি। এটা হলে এর থেকে আর আনন্দের কিছু নেই। এটা করতে হলে আপনাদের শিল্পীদের কি কোনো উদ্যোগ আছে কিনা? দেখুন, এখানকার আমাদের যারা পরিচালক আমাদের ইন্ডিয়াতে, তারা কিন্তু চাইছে বাংলাদেশের নায়ক নায়িকাদের নিয়ে এদেশে করার। কিন্তু দুর্ভাগ্যজনক একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এখানকার আর্টিস্টরা বাংলাদেশে অভিনয় করতে চাইলেও সেই সুযোগটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। অথচ আমার মতন বহু আর্টিস্ট আছে যারা, ধরুন আজকে আমি নাই করে প্রায় 40টা মেগা সিরিয়ালে অভিনয় করা হয়ে গেছে আমার, এবং জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, এবং প্রত্যেকটা টিআরপি হাই ছিল। সেক্ষেত্রে ধরুন আজকে আমরা ডিপ্রাইভ, অথচ কিন্তু আমাদের সত্তা কিন্তু একটাই, আমরা শিল্পী, এপার বাংলা ওপার বাংলা। আমাদের বাংলাদেশের সবাই সাংস্কৃতিক অঙ্গনে সবাই চায় যে আমরা দু বাংলা একসাথে কাজ করি। তো আপনারা আশা করি ভবিষ্যতে আপনারাও চাইবেন, এবং আপনার অভিনয় বিষয়ে বা আপনার পরিচালনার বিষয়ে দর্শকদের কিছু যদি মানে কেউ পরিচালক হতে চায় বা অভিনেতা হতে চায়, তাহলে কি করা উচিত, যে আপনি নতুনদের জন্য যদি কোনো পরামর্শ দিয়ে যান তাহলে ভালো লাগবে। দেখুন, আমাদের এখানে যারা নতুন ছেলেমেয়ে অনেক ট্যালেন্ট ছেলেমেয়ে আছে, অভিনয় জানে, অভিনয় শিখে তারা কোনো সুযোগ পাচ্ছে না। আমরা যেহেতু পরিচালনায় এসছি, আমরা রীতিমতন সেই নতুন ছেলে মেয়েদের আমরা একটা স্ক্রিপ্ট দিয়ে তাদেরকে অডিশন নিচ্ছি। এই অডিশনে কোনো জায়গায় ভুল হলে তাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখুন, আমি জন্মের পরেই আমি সব শিখতে পারিনি।